রাজধানীর কাঁচা বাজারগুলোতে সবজির কোনো সংকট নেই। দোকানগুলোতে থরে থরে সাজানো রয়েছে সব ধরনের সবজি, কিন্তু দাম প্রায় নাগালের বাইরে। 50 টাকার নিচে কোনো সবজিই মিলছে না। আলু, পেঁয়াজ, কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সেই সাথে বাড়তি দামে স্থিতিশীল রয়েছে ডিমের বাজার। বাজার ঘুরে দেখা গেছে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 টাকায়, হালি বিক্রি হচ্ছে 55 টাকায়, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন এবছর আলু পেঁয়াজের দাম কমার সম্ভাবনা কম। ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ থাকলেও ওই দেশ ন্যূনতম রফতানি মূল্য $550 নির্ধারণ করে দিয়েছে। শুল্ক, কর সহ এই পেঁয়াজ দেশে আনতে 64 থেকে 65 টাকা খরচ হয়, যে কারণে কেউ পেঁয়াজ আমদানি করছে না। এতে বাজার শুধু দেশি পেঁয়াজের উপর নির্ভর করেই চলছে। একই সাথে কোল্ড স্টোরেজ থেকেই আলু প্রায় 50 টাকা কেজিতে কিনতে হচ্ছে, যা পাইকারি বাজারে 54 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে বেগুনের কেজি মানভেদে 60 থেকে 80 টাকা, টমেটো 80 থেকে 100 টাকা, পেঁপে 50 থেকে 60 টাকা, ঢেঁড়স, পটল, চিচিঙ্গা, ঝিঙ্গা ও করলার কেজি 60 টাকায় বিক্রি হচ্ছে। দেশি শসার কেজি 70 থেকে 80 টাকা, লাউ প্রতি পিস 50 থেকে 60 টাকা, চাল কুমড়ো প্রতি পিস 50 টাকা, কচুরমুখী কেজি 120 টাকা ও কচুরলতি কেজি 80 টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারে প্রতি কেজি দেশি রসুন 200 থেকে 220 টাকা এবং আমদানি করা চায়না রসুন 220 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। গত 2 সপ্তাহে আদার দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মানভেদে প্রতি কেজি দেশি বা বিদেশি আদা বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকায়। ক্রেতারা বলছেন বাজারে সব ধরনের সবজিতে ভরপুর, কোনো সংকট নেই। তারপরেও ব্যবসায়ীরা একজোট হয়ে দাম বাড়িয়ে দিয়েছে। বাজারে প্রায় প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী, যে কারণে মাসের খাবার খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। যেভাবে সবকিছুর দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের কিছুই কিনে খাবার উপায় নেই।